আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আমরা কিভাবে মোবাইল নাম্বার ছাড়া ক্রিয়েট করতে পারি। সেই জন্য আমরা প্লে স্টোরে প্রথমে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের ফেসবুক নর্মালি যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনটা এখানে আমরা ইনস্টল করে নেব আমাদের ফোনের মধ্যে। এখানে আমার ইনস্টল করা আছে, জাস্ট এটাকে আমি আপডেট করে দেব। আপডেট করে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে গেট স্টার্টেডের মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপরে এখানে আপনি যে নামে ফেসবুক খুলতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। নাম দিয়ে দেওয়ার পরে নেক্সটের মধ্যে আমরা ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার জন্ম তারিখ দিবেন। অবশ্যই আপনার রিয়েল জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ফেসবুকে কোনো সমস্যা হলে আপনি পরবর্তীতে রিকভার করতে পারেন। বা নেক্সটের মধ্যে ক্লিক করব। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল অথবা আদার্স। আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। তো তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে পারমিশন চাইবে, আপনি পারমিশন অ্যালাউ করে দেবেন। এখানে মোবাইল নাম্বার চাইতেছে, আমরা মোবাইল নাম্বার দিব না। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল, আমরা এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। সাইন আপ উইথ ইমেইলের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে আসবে ইমেল দেওয়ার জন্য। আমাদের এখানে ইমেল দিতে হবে। তো আমরা একটা ইমেল ক্রিয়েট করব। আমরা প্লে স্টোরের মাধ্যমে ক্রিয়েট করবো আর কি ইমেলটা। তো ওইখানে আমরা গুগলের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে ক্রিয়েট নিউ ফর মাই পার্সোনাল ইউজ, এখানে আপনার যে নামে ইমেলটা ক্রিয়েট করতে চান সেই নামটা দিয়ে দিবেন। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এইখানে আমরা আপনার জন্ম তারিখ যেভাবে বললাম জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর নিচে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে নিচে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি ইমেল অ্যাড্রেস যে নামে ক্রিয়েট করতে চান সেই নামটা পুরোটা দিয়ে দিবেন। তো এখানে আমি নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে এই নামে ইমেল আছে, এই নামে আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন না। আপনি এখানে সংখ্যা যোগ করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে নিয়ে নিছে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইমেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো এগ্রি করব। আমাদের ইমেল কিন্তু হয়ে গেল। এখন আমরা ফেসবুকে ফেরত আসলাম। ফেসবুকে ফেরত এসে যে ইমেলটা ক্রিয়েট করলাম সেই ইমেলটা এখানে বসাই দিব। তারপর নেক্সটের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে ফেসবুকের জন্য একটা শক্তিশালী একটা পাসওয়ার্ড অবশ্যই ক্রিয়েট করবেন। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপরে নেক্সটের মধ্যে যাওয়ার পরে এখানে বলতেছে লগ ইন ইনফো আপনি সেভ করবেন কি না, সেটা আপনার ইচ্ছা। আমি এখানে সেভ করবো না, আই এগ্রি। টার্মস অ্যান্ড কন্ডিশন ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে একটা কোড চলে যাবে আপনার ইমেলের মধ্যে। দেখেন ইমেলের মধ্যে একটা কোড চলে আসছে, সেই কোডটা আমরা এখানে বসাই দিব। কোডটা বসাই দেওয়ার পরে আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করব। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এখানে বলতেছে একটা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য। আপনি চাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম। তারপর ডান বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আপনি পরবর্তী সেটিংগুলো করে নিতে পারেন, নাম ধাম ঠিকানা এরকম ব্যাকগ্রাউন্ড পিকচার মানে ব্যানার সেগুলা লাগাই নিতে পারেন।